লেভানডস্কির উত্তরসূরি হিসেবে আলভারেজকে চায় বার্সা। বার্সেলোনার বিখ্যাত পলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডস্কির অধ্যায় যখন শেষের পথে, তখন তার উত্তরসূরির সন্ধানে ব্যস্ত কাতালান জায়ান্টরা। আর এই মুহূর্তে কাতালান ক্লাবটির পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন আর্জেন্টাইন ফরওয়ার্ড জুলিয়ান আলভারেজ। স্প্যানিশ রেডিও চ্যানেল ক্যাডেনা সার এর এক প্রতিবেদনে উঠে এসেছে, বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপুর্তা স্পষ্টভাবে জানিয়েছেন, লেভানডস্কির পরে আক্রমণ ভাগে নেতৃত্ব দেওয়ার জন্য আলভারেজই তাদের প্রধান পছন্দ। রাফায়েল লেওয়ের মতো তারকাদের পেছনে ফেলে ইতিমধ্যেই বার্সার প্রাইম টার্গেট হয়ে উঠছেন ম্যানচেস্টার সিটি থেকে অ্যাটলেটিকো মাদ্রিদে যাওয়া এই তারকা। তবে এখনই নয়, মূলত 2026-27 মৌসুমকে লক্ষ্য করে এগোচ্ছে বার্সেলোনা, কারণ এই মৌসুমেই শেষ হবে লেভানডস্কির বর্তমান চুক্তি। তখন 38 বছরে পা রাখা পলিশ স্ট্রাইকারের দলে থাকার সম্ভাবনা খুব কম। তবে সমস্যা একটাই, আলভারেজকে পাওয়া সহজ হবে না। চলতি মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে দুর্দান্ত খেলেছেন জুলিয়ান আলভারেজ। সব প্রতিযোগিতা মিলিয়ে 29টি গোল করে নিজেকে স্পেনের 1 নম্বর গোল স্কোরারদের তালিকায় তুলে এনেছেন। অথচ তাকে পেতে গেলে বার্সাকে যে বিশাল অঙ্কের অর্থ গুনতে হবে সেটাও নিশ্চিত। অ্যাটলেটিকো আলভারেজকে দলে নিয়েছে 75 মিলিয়ন ইউরো খরচ করে। তার রিলিজ ক্লজ রাখা হয়েছে বিশাল 500 মিলিয়ন ইউরো। স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ক্লাব প্রেসিডেন্ট এনরিকে সেরেজু, আলভারেজ বিক্রির জন্য নয়। 36 বছর বয়সী রবার্ট লেভানডস্কি এখনও ফুরিয়ে যাননি। চলতি মৌসুমে বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে 42টি গোল করেছেন তিনি। তবে বার্সা ভালো করেই জানে এই ধরনের পারফরম্যান্স চিরকাল চলবে না, তাই আগেভাগেই ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে তারা। আপাতত বার্সার ভক্তরা অপেক্ষায়, লেভানডস্কির পর ক্লাবের আক্রমণ ভাগের নেতৃত্ব কাদের হাতে তুলে দেওয়া হবে। আর এই তালিকায় আলভারেজ যদি সবার উপরে থাকেন, তবে সেটা মোটেও আশ্চর্যজনক কিছু নয়। আপনার মতে বার্সেলোনার কি আলভারেজকে নেওয়া উচিত হবে?